আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছি টমেটো, আলু, পটল দিয়ে রুই মাছের ঝোল তরকারি। তো প্রথমে আমি পটল আর আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে 1 চামচ লবণ এবং আদা রসুন দিয়ে আমি ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ মরিচের ফাঁকি দেব আর দেব হাফ চামচের মতো জিরা গুঁড়া। তো তারপর আমি একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তা মিশিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো যখনই উপরে তেল তেল ছেড়ে দেবে তখনই আপনি বুঝবেন যে না আপনার তরকারিটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে আমি এখানে পটল আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকেও আমি খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে একটু নরম নরম হয় সে পর্যন্ত। তো তরকারিটা ভালো করে কষালে তরকারিটা খেতেও অনেক মজা লাগে। তো তারপরে এরকম করে আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার তরকারিটা অনেকটাই উনে গেছে। তো এই পর্যায়ে আমি হাফ কাপের মতো বা হাফ গ্লাসের মতো পানি অ্যাড করে দেব। তো পানিটা অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এখানে আমি যে টমেটো কুচি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। আগে দিলে টমেটোটা গলে যেত, তাই আমি মাছের সাথেই টমেটোটা দিয়েছি যেন একটু আস্তে আস্তে থাকে, খেতেও ভালো লাগে। তারপর আমি রুই মাছটাও দিয়ে দেব। রুই মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর বলক চলে আসলে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে মাছটা উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেলে আমি নামিয়ে নেব অনেক মজাদার পটলের তরকারি।